নমস্কার, আমি আবু সাঈদ। আমি আগিনা বোরড হাই স্কুলের ভোকেশনাল ট্রেনার। আমার ট্রেনিং প্রোভাইডার অরায়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আমি আজ কম্পিউটার পেরিফেরালের ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড আর্থিং এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার ইলেকট্রিক্যাল সেফটি। এই ইলেকট্রিক্যাল সেফটি যদি আমরা না নেই তাহলে কম্পিউটারও ক্ষতি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেরও ক্ষতি হতে পারে। তাই কম্পিউটারে কোনো কিছু নষ্ট হয়ে গেলে বা কম্পিউটার খারাপ হয়ে গেলে সেই কম্পিউটারকে খোলার সময় আমাদের পাওয়ারটা অফ করে কাজ করতে হবে। শুধুমাত্র প্লাগের সুইচ অফ করলেই হবে না, সেক্ষেত্রে প্লাগটাকে আনপ্লাগ করতে হবে। সে প্লাগটাকে বোর্ড থেকে খুলে নিতে হবে, তারপর কাজ করতে হবে। আমাদের এটাও সতর্ক রাখতে হবে যে আনপ্লাগ এবং সুইচ অফ করার পরেও কিছু কারেন্ট ক্যাপাসিটারের মধ্যে থেকে যায়। সুতরাং এই ক্যাপাসিটারকে আমরা যদি হাত দিই তাহলে আমাদের শক দিতে পারে। তাই ক্যাপাসিটারকে প্রথমে ডিসচার্জ করতে হবে। এখন তোমাদের ডিসকাস করব আর্থিং সম্বন্ধে। তো কম্পিউটারে আর্থিংটা কী? আর্থিং হচ্ছে সাধারণত আমাদেরকে কারেন্টের শক এবং কম্পিউটারের যে ডিভাইসগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখে। এই কম্পিউটারে আর্থিংকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং আর 2 নম্বর হচ্ছে সিস্টেম আর্থিং। ইকুইপমেন্ট আর্থিং কী? এই ধরনের আর্থিং সিস্টেমে ধাতব যে সমস্ত অংশ কারেন্ট বহন করে না সেগুলি একে অপরের সঙ্গে এবং তারপর সেগুলি আর্থিংয়ের সঙ্গে যুক্ত করা থাকে। সুতরাং এদের মধ্যে কোনো ভোল্টেজ থাকে না। 2 নম্বর হচ্ছে সিস্টেম আর্থিং। হাই ভোল্টেজ এবং বজ্রপাত সিস্টেমগুলির সাথে দুর্ঘটনাজনিত যোগাযোগের কারণে সৃষ্ট হয় যে কোনো ধরনের হাই ভোল্টেজ থেকে বৈদ্যুতিক সিস্টেমকে সুরক্ষিত করতে এই সিস্টেম ব্যবহৃত করা হয়। নেক্সট হচ্ছে ইএসডি। ইএসডি হচ্ছে ফুল ফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। ইএসডি হলো একটি স্থির বিদ্যুতের হঠাৎ বিল্ড আপ বা হঠাৎ বেড়ে যাওয়া। যখন দুটি পৃথকভাবে চার্জ করা বস্তু একে অপরের একত্রিত হয় তখন সেই সময় কারেন্ট হঠাৎ বিল্ড আপ হয় বা বৃদ্ধি পায়। এই সিস্টেমটাকেই ইএসডি বলা হয়। এখানে তোমাদের একটি ছক দেখানো হয়েছে যে ইএসডি কী কারণে হয়। তো প্রথমে হচ্ছে ইউজ অফ সিনথেটিক ম্যাটেরিয়ালস। আমরা যদি কোনো কিছু একটা কম্পিউটারে কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে আমরা সেই সময় যদি সিনথেটিক ম্যাটেরিয়ালস ইউজ করি তাহলে ইএসডি হতে পারে। তারপর মুভমেন্ট অফ এয়ার, যদি এয়ারগুলো বাতাসগুলো ঘোরাফেরা করে তাহলেও তার কারণেও ইএসডি হতে পারে। তারপর হিউম্যান নেগলিজেন্সি, মানুষের অসতর্কতার কারণেও ইএসডি হতে পারে। ইনপ্রপার গ্রাউন্ডিং, যদি গ্রাউন্ডিংটা ঠিকমতো না হয় সেক্ষেত্রেও ইএসডি হতে পারে। এইসব বিভিন্ন কারণের ক্ষেত্রে ইএসডি হয়ে থাকে। ইএসডির ফুল ফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ। কম্পিউটারে যে কম্পোনেন্টগুলি রয়েছে সেগুলি কিভাবে ইএসডির হাত থেকে রক্ষা করা যায় তার একটি ছক তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে ইউজ অ্যান ইএসডি রিস্ট স্ট্রিপ। এতে রিস্ট বা হাতের কবজির চারপাশে আবৃত এবং ত্বককে স্পর্শ করে এমন একটি উপাদান রয়েছে। এটি ত্বকের লিড থেকে একটি
এলিগেন্টর ক্লিপ নিয়ে যাওয়া হয় যা কম্পিউটারের ক্ষেত্রে ক্লিপ করা থাকে। এর ফলে ব্যবহারকারীর এবং কম্পিউটারের কেস একই পোটেনশিয়াল এবং স্ট্যাটিক প্রতিরোধ করে। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে ইউজ অ্যান্টি স্ট্যাটিক ব্যাগস, আমাদের অ্যান্টি স্ট্যাটিক ব্যাগ ইউজ করতে হবে। 3 নম্বর ইউজ ইএসডি ম্যাট, আমরা কম্পিউটারটা যে ম্যাটের উপর রাখবো সেটা যেন ইএসডি প্রোটেক্ট করে সেরকম একটা ম্যাটের উপর আমাদের রাখতে হবে। তারপর নেক্সট প্র্যাকটিস সেফ গ্রাউন্ড, কম্পিউটারের যে গ্রাউন্ড এবং আমাদের বডির যে গ্রাউন্ড সে একই গ্রাউন্ডে থাকতে হবে। লাস্ট হচ্ছে রিফ্রেন ফ্রম টাচিং কম্পিউটার কম্পোনেন্ট অর পিনস, আমাদের খালি হাতে যদি কম্পিউটারের কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে যায় তাহলে সেটা খালি হাতে ধরা যাবে না, তার জন্য কোনো প্লাস্টিকযুক্ত হ্যান্ডেল নিয়ে সেটাকে ওখান থেকে ডিসকানেক্ট করতে হবে।